নমস্কার। আজকের এই আলোচনাটি মেষ রাশি মেষ লগ্ন অর্থাৎ শুধুমাত্র এরিস সাইনের মানুষদের জন্যই থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানব শনিদেবের বক্রী প্রভাব মেষ রাশির মানুষদের জীবনে কোন কোন দিক থেকে কি পরিবর্তন আনতে চলেছে, কোন কোন দিক থেকে কি প্রভাব পড়বে, কোন কোন দিক থেকে পজিটিভ ফল পাবেন, কোন কোন দিক থেকে নেগেটিভ প্রভাব পড়বে, সমস্ত কিছুই ডিটেলস আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, যারা জন্মছক বিচার করতে চাইছেন, এখানে ডেসক্রিপশানে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আর জ্যোতিষ সংক্রান্ত যে কোনো তথ্য পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন আলোচনা শুরু করা যাক। শনিদেব বক্রী হচ্ছেন। কবে বক্রী হচ্ছেন? 30শে জুন। কতদিন বক্রী থাকবেন? প্রায় 140 দিন। তো এখানে 30শে জুনের পর থেকে প্রায় 14-15 নভেম্বর পর্যন্ত শনিদেব আপনাদের একাদশভাবে বক্রী থাকবেন। কারণ বর্তমানে শনিদেব আপনাদের একাদশভাবে অর্থাৎ লাভস্থানে অবস্থান করছেন। আর এখানে আপনাদের একাদশভাবে শনিদেব বক্রী হওয়াতে দশম ভাবেরও ফল আপনাদেরকে অবশ্যই দেবেন। প্রথমেই আলোচনা করি কোন গ্রহ বক্রী কেন হয়। জ্যোতিষশাস্ত্র মতে কোনো গ্রহ যখন তার সঠিক গতি অনুযায়ী অর্থাৎ তার সঠিক মোশন অনুযায়ী মুভ করতে অসমর্থ হয়, তার গতি অনুযায়ী ট্রানজিট করতে পারে না, তখন সেই গ্রহটা বক্রী হয়ে যায়। আবার এটাও বলা হয়েছে যে কোনো গ্রহ যখন সূর্য অর্থাৎ রবির থেকে অনেক দূরে অবস্থান করে, তখন সেই গ্রহটিও কিন্তু বক্রী হয়ে যায়। অনেকে আবার এটাও বলেন যে গ্রহ বক্রী হয়ে গেলে নাকি উল্টো ঘুরতে শুরু করে, যার কোনো শাস্ত্রীয় ব্যাখ্যা নেই আর যেটা বাস্তবে সম্ভব নয়। তো আপনাদের একাদশভাবে শনিদেব বক্রী হচ্ছেন প্রায় 140 দিনের জন্য। কোনো গ্রহ যে ঘরে বক্রী হয় সেই ঘরের অ্যাট্রিবিউট বক্রী অবস্থায় কিন্তু বেড়ে যায়। তো এখানে শনিদেব যেহেতু আপনাদের একাদশভাবে অবস্থান করছেন, একাদশভাবের অ্যাট্রিবিউটগুলো এই 140 দিন আপনাদের মধ্যে অবশ্যই বাড়বে। তো একাদশ ভাব থেকে কোন কোন দিককে বিচার করা হয়? একাদশ ভাব থেকে আমাদের কমফোর্টকে বিচার করা হয়, আমাদের ইনকামকে বিচার করা হয়, আমাদের সাকসেসকে বিচার করা হয়, আমাদের এক্সপেকটেশন, আমাদের ডিজায়ারকে বিচার করা হয়। তো আপনাদের একাদশভাবে শনিদেব বক্রী হলে প্রথমত আপনাদের মধ্যে এক্সপেকটেশন, ডিজায়ার কিন্তু বাড়বে। তো যে কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে চাহিদা বাড়তে দেখা যাবে। আর একই সাথে সেই চাহিদা পূরণ না হলে আপনাদের মধ্যে কিন্তু ডিপ্রেশন, এনজাইটির শিকারও কিন্তু কম বেশি আপনারা হতে পারেন। তো এই দিক থেকে একটু সিরিয়াস আপনাদেরকে থাকতেই হবে। আর একই সাথে একাদশভাবে শনিদেব বক্রী হলে মাল্টিপল উপায়ে ইনকাম করার চেষ্টা আপনাদের মধ্যে বৃদ্ধি পাবে। যে কোনো পথ অবলম্বন করে ইনকাম করতে হবে, এই চিন্তাভাবনা কিন্তু আপনাদের মধ্যে জন্ম নেবে। যে কোনো দিক থেকে যে কোনো কাজ করতে চাইবেন, একসাথে অনেকগুলো কাজ স্টার্ট করার ইচ্ছাও কিন্তু আপনাদের মধ্যে প্রকট হতে পারে। তো শনিদেব যেহেতু আপনাদের লাভ স্থানে অবস্থান করছেন, লাভ প্রাপ্তির আশা আপনাদের মধ্যে জন্মাবে। যে কোনো দিক থেকে সাকসেস পেতে চাইবেন, সাকসেসের পেছনে ছুটে বেড়াবেন। দেখুন এগুলো কিন্তু কোনোটাই নেগেটিভ নয়। টাকা ইনকামের চেষ্টা যেমন নেগেটিভ নয়, সাকসেসের পেছনে ছোটাও কিন্তু নেগেটিভ নয়। তবে এটা যেহেতু পূরণ না হলে মানসিক টেনশন আপনাদের মধ্যে বাড়তে পারে, এই দিকটা নেগেটিভ থাকছে। তো সাকসেস তো আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে, কারণ একাদশভাবে কোনো গ্রহই কিন্তু অশুভ ফলদায়ক হন না। তবে আপনাদের মধ্যে চাহিদা যেহেতু একটু বেড়ে যাবে, আপনার যতটা প্রাপ্তি তার থেকে বেশি আপনি চাইবেন। তো এটা নিয়ে মানসিক টেনশন আপনাদের মধ্যে থাকতে পারে, এই দিক থেকে একটু সিরিয়াস থাকবেন। তাছাড়া একাদশভাবে শনিদেব আপনাদের জন্য পজিটিভ ফলদায়কই থাকবেন। আর একই সাথে শনিদেব আপনাদের একাদশভাবে অর্থাৎ লাভস্থানে বক্রী হলে দশম ভাবেরও কিন্তু ফল দিতে শুরু করবেন। কারণ শনিদেব যখন বক্রী হয়ে যাবেন, তো শনিদেব স্লো হয়ে যাবেন, তো এক ঘর আগেরও ফল প্রদান করতে শুরু করে দেবেন। তো দশম ভাবে শনিদেবের বক্রী প্রভাব পড়বে। আর দশম ভাব থেকে কোন কোন দিককে বিচার করা হয়? দশম ভাব থেকে আমাদের কেরিয়ারকে বিচার করা হয়। তো এখানে দশম ভাবে শনিদেবের বক্রী দৃষ্টি সেই সমস্ত মেষ রাশির মানুষদের জন্য অত্যন্ত শুভ ফলদায়ক হবেন, যারা কাজ পরিবর্তন করতে চাইছেন, যারা ট্রান্সফার করতে চাইছেন, অথবা কাজের দিক থেকে কিছু না কিছু পরিবর্তন যারা চাইছেন, আপনাদের জন্য 30শে জুনের পরবর্তী সময়টা বিশেষ ভালো থাকবে। যারা কিছু পরিবর্তন করতে চাইছেন, 30শে জুনের পর থেকে পুরো 140 দিনের মধ্যে এই সময়টার মধ্যে চেষ্টা করুন, আপনাদের কাজের পরিবর্তন অবশ্যই হবে। তবে আপনাদের কর্মস্থানে শনিদেবের বক্রী প্রভাব যেহেতু থাকবে, তো আপনাদেরকে কিন্তু লেজি করতে পারে, কাজ ফেলে রাখার একটা হ্যাবিট আপনাদের কিন্তু তৈরি হতে পারে, আপনাদের মধ্যে কুড়েমি একটু বাড়তে পারে। তো এই দিক থেকেও কিন্তু আপনাদেরকে একটু সিরিয়াস থাকতেই হবে। কাজে কুড়েমি করলে কিন্তু কাজের দিক থেকে প্রবলেম আসবে, তো কাজের দিক থেকে সিরিয়াস আপনাদের থাকতেই হবে। না হলে কাজের জায়গাতে কিন্তু আপনাদের সম্মানহানিও হতে পারে, অথবা কাজের দিক থেকে কোনো না কোনো প্রবলেম আপনাদেরকে ফেস করতে হতে পারে। তবে যারা ট্রান্সফার চাইছেন, আপনাদের জন্য বিশেষ ভালো সময় থাকবে। তবে কর্মজীবনের দিক থেকে যে কোনো বড় সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে
তবেই নেওয়ার চেষ্টা করবেন। আর একই সাথে শনিদেবের দৃষ্টি কোথায় কোথায় পড়বে? আপনাদের রাশিতে, আপনাদের পঞ্চম ভাবে, আপনাদের অষ্টম ভাবে। তো এখানে রাশিতে চন্দ্রের ওপরে যেহেতু শনিদেবের দৃষ্টি পড়বে, তো এখানে মানসিক দিক থেকে কিন্তু আপনাদের মধ্যে একটা পরিবর্তন আসবে, নেগেটিভ চিন্তাভাবনা আপনাদের মধ্যে থাকবে, যে কোনো বিষয় নিয়ে আর ডিপ্রেশন, এনজাইটির শিকারও কিন্তু আপনারা হতে পারেন। এর কারণ কি? কারণ চন্দ্র হচ্ছে আমাদের মন, আর চন্দ্রের ওপরে শনিদেবের পাপ দৃষ্টি পড়বে। শনিদেব যেখানে অবস্থান করে সেই জায়গাটাকে খারাপ মনে করা না হলেও শনিদেবের দৃষ্টি কিন্তু কখনো শুভ হয় না, কারণ শনিদেব একটি ম্যালিফিক প্ল্যানেট। তো শনিদেবের দৃষ্টি যেখানে পড়ে সেই সমস্ত দিক থেকে প্রবলেম তো অবশ্যই তৈরি হয়। তো এখানে মানসিক দিক থেকে আপনাদেরকে অবশ্যই সিরিয়াস থাকতে হবে, তবে ডিসিশন মেকিং পাওয়ার কিন্তু আপনাদের স্ট্রং থাকবে। শনিদেব বকরি থাকা অবস্থায় আপনাদের মধ্যে ছোটোখাটো বিষয় নিয়ে আশঙ্কা তৈরি হতে পারে, আপনাদের মধ্যে দুশ্চিন্তা বাড়তে পারে, আর তার থেকে এনজাইটির শিকার কিন্তু আপনারা হতে পারেন। তো এখানে শনিদেব বকরি থাকবেন প্রায় 140 দিন। এই সময়টা যাতে ছোটোখাটো বিষয় নিয়ে দুশ্চিন্তা আপনাদের মধ্যে না আসে সেই চেষ্টা আপনাদের করতে হবে। আর এর জন্য কী রেমেডি ইউজ করবেন সেটা আমি একদম শেষে বলে দেব। এখানে আপনাদের রাশির সাথে সাথে শনিদেবের দৃষ্টি পড়বে আপনাদের পঞ্চম ভাবে। আর পঞ্চম ভাব থেকে কোন কোন দিককে বিচার করা হয়? পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকে বিচার করা হয়, পঞ্চম ভাব থেকে আমাদের রিলেশনকেও বিচার করা হয়। তো এখানে যে সমস্ত মেষ রাশির মানুষেরা রিলেশনে আছেন, এখানে শনিদেব যতদিন বকরি থাকবেন ততদিন রিলেশনের দিক থেকে কিন্তু আপনাদেরকে বিশেষভাবে সিরিয়াস থাকতেই হবে, কারণ শনিদেবের পাপ দৃষ্টি পড়বে আপনাদের রিলেশনের জায়গাতে। তো রিলেশনের দিক থেকে প্রবলেম তো অবশ্যই আসবে। তো এখানে 30শে জুনের পরবর্তী সময় থেকে রিলেশনে যারা আছেন আপনাদের রিলেশনের দিক থেকে বিশেষভাবে সিরিয়াস থাকতেই হবে, কারণ আপনাদের মধ্যে অকারণ ভুল বোঝাবুঝি হতে পারে, আপনাদের মধ্যে অকারণে কথা কাটাকাটি হতে পারে, আপনাদের মধ্যে সন্দেহপাতিকতা থাকতে পারে, আপনার যিনি সামনের মানুষটি আছেন তিনি অকারণেই আপনাকে কিন্তু ভুল বুঝতে পারেন। আর একই সাথে আপনাদের রিলেশনে আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে, আপনাদের মধ্যে বন্ডিংয়ের জায়গাটা কিন্তু খুব বেশি মজবুত না থাকতে পারে। তো এখানে রিলেশনে যারা আছেন এখানে রিলেশনের দিক থেকে আপনাদেরকে পুরো 140 দিন বিশেষভাবে সিরিয়াস থাকতেই হবে, না হলে কিন্তু প্রবলেম আসবে। বিশেষ করে আপনার জন্মছকে শনিদেবের অবস্থান যদি খারাপ থাকে। আর পঞ্চম ভাব থেকে সন্তানকেও বিচার করা হয়। তো এখানে পঞ্চম ভাবে যেহেতু শনিদেবের দৃষ্টি পড়বে, শনিদেবের বক্র দৃষ্টি পড়বে, তো সন্তানকে নিয়েও কিন্তু কম বেশি মানসিক টেনশন আপনাদের মধ্যে থাকবে। সেটা কারণে হতে পারে বা অকারণে হতে পারে। এখানে সন্তান পক্ষ কিন্তু আপনাদের ভালো থাকবে, সন্তানের দিক থেকে বিশেষ কোনো নেগেটিভ ফল শনিদেব আপনাদেরকে প্রদান করবেন না। এখানে সন্তানের দিক থেকে যে টেনশনটা আপনাদের আসবে, প্রথমত আপনাদের রাশিতে শনিদেবের দৃষ্টি পড়বে চন্দ্রের উপরে, আর পঞ্চম ভাবেও যেহেতু শনিদেবের দৃষ্টি পড়ছে, তো কমপ্যাক্ট একটা টেনশন আপনাদের মধ্যে থাকবে। তো এই দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন, সন্তানকে নিয়ে বিশেষ ভয়ের কোনো কারণ থাকছে না। আর পঞ্চম ভাবের সাথে সাথে শনিদেবের দৃষ্টি পড়বে আপনাদের অষ্টম ভাবে। পঞ্চম ভাবে শনিদেবের দৃষ্টি যেমন আপনাদের মধ্যে জ্ঞান বুদ্ধির বিকাশকে অবশ্যই ঘটাবেন, কারণ পঞ্চম ভাব থেকে জ্ঞান বুদ্ধিকেও বিচার করা হয়, আর অষ্টম ভাব থেকেও জ্ঞান বুদ্ধিকে বিচার করা হয়, অষ্টম ভাব থেকে ডিপ নলেজকে বিচার করা হয়। তো যে সমস্ত মেষ রাশির মানুষেরা পিএইচডি করছেন, যারা রিসার্চ করছেন, আপনাদের জন্য বিশেষ ভালো সময় থাকবে শনিদেব বকরি হয়ে যাওয়ার পরবর্তী সময়। এই 140 দিনে উচ্চশিক্ষার জায়গাটা বিশেষ ভালো থাকবে, এছাড়া টেকনিক্যাল দিকটাও আপনাদের বিশেষ ভালো থাকবে। গভীরভাবে জানার ইচ্ছা আপনাদের মধ্যে প্রকট হবে, যে কোনো বিষয় নিয়ে গভীরভাবে ভাবনা চিন্তা করবেন, আর যেটা মেষ রাশির বিদ্যার্থীদের জন্য অত্যন্ত পজিটিভ থাকবে। তো পড়াশোনার দিক থেকেও কিন্তু পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তো অষ্টম ভাবে যে কোনো অশুভ গ্রহই কিন্তু শুভ ফলদায়ক হয়ে থাকেন। তো শনিদেব বকরি থাকা অবস্থায় অষ্টম ভাবের পজিটিভ ফলগুলো আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে, ডিপ নলেজ আপনাদের অবশ্যই গেইন হবে। এখানে দশম ভাবে শনিদেবের প্রভাব থাকছে, আপনাদের একাদশ ভাবে শনিদেব অবস্থান করছেন। তো কর্মজীবনের দিক থেকে কিছু না কিছু পরিবর্তন অবশ্যই আসবে, আর অর্থনৈতিক দিক থেকে পজিটিভ রেজাল্ট নিশ্চিত পাবেন। এখানে যে সমস্ত মেষ রাশির মানুষেরা অর্থনৈতিক দিক থেকে অত্যাধিক সমস্যার মধ্যে রয়েছেন, অর্থনৈতিক দিক থেকে প্রেশার যাদের মধ্যে রয়েছে, তার থেকে শনিদেব আপনাদেরকে এই 140 দিনের মধ্যে নিশ্চিত বার করে আনবেন। তো এর জন্য কী উপায় অবলম্বন করবেন? হনুমান চল্লিশা জপ করতে পারেন, আর একই সাথে রোজ 108 বার করে শনির বীজ মন্ত্র জপ করতে পারেন। সেটা কি? ওম প্রাম প্রিম প্রমসা শনিশ্চরায় নম। রোজ 108 বার করে জপ করুন, পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন, বাধা বিপত্তিগুলো আপনাদের অবশ্যই কাটবে। তো এই ছিল আজকের আলোচনা এখানেই শেষ করব। আলোচনা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন, আর কোনো কিছু যদি জিজ্ঞাসা থাকে সেটাও কমেন্ট করবেন, আমি পরবর্তী কোনো ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করার অবশ্যই চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, নমস্কার।